হ্যালো গাইস, স্বাগতম জানাচ্ছি মঞ্জুরুল টেক জোনের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আসলেই কি আমরা এই ধরনের বাক কনভার্টার দিয়ে এমপিপিটির সুবিধা পাবো। এর আগে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করে নেই, সেটি হচ্ছে আমরা অনেকেই জানি না যে এমপিপিটি কিভাবে কাজ করে এবং হচ্ছে এমপিপিটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা জানি একটি 12 ভোল্টের সোলার প্যানেল থেকে পূর্ণ রোধে 17 থেকে 21 ভোল্ট আউটপুট আসে। এরপর আমরা যদি সেখানে পিডব্লিউএম কন্ট্রোলার ব্যবহার করি, সেখানে আমরা সোলারের পূর্ণাঙ্গ ওয়াট পাই না। কারণ হচ্ছে সোলারের যে ওভার ভোল্টেজটা আছে সেটা পিডব্লিউএম কন্ট্রোলার বুস্টিং বা হচ্ছে মাইনাস করতে পারে না, যার কারণে হচ্ছে আমাদের ওভার ভোল্টেজটা নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি এমপিপিটি কাজ করে আমাদের যে ওভার ভোল্টেজটা আছে সেটাকে এম্পিয়ারে রূপান্তর করে। এর কারণে হচ্ছে আমি 3টি বাক কনভার্টার অর্ডার করি, তার মধ্যে 2টি হচ্ছে 9 এম্পিয়ারের এবং হচ্ছে একটি 20 এম্পিয়ারের। তো আজকে আমরা 9 এম্পিয়ারের যে বাক কনভার্টারটি আছে সেটি দিয়ে টেস্ট করব যে আসলে আমাদের সোলার প্যানেল থেকে যে আউটপুটটা আসতেছে, ওভার ভোল্টেজটা আসতেছে, সেটাকে সে এম্পিয়ারে রূপান্তর করতে পারে কিনা। ইদানিং দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বাক কনভার্টারগুলি অনেক বেশি সেল হচ্ছে, কারণ হচ্ছে অল্প টাকায় এমপিপিটি বানানোর জন্য অনেকেই এই ধরনের বাক কনভার্টারগুলি কিনতেছে। এর কারণ হচ্ছে একটি এমপিপিটি কিনতে গেলে আসলে অনেক টাকা গুনতে হয়, একটি এমপিপিটি অল্প টাকায় পাওয়া অসম্ভব, যার কারণে হচ্ছে এই ধরনের বাক কনভার্টারগুলি সবাই কিনতেছে। তো এর জন্যই হচ্ছে আমি এই ভিডিওটি নিয়ে আসলাম যে আসলেই আমরা এগুলো যে কিনতেছি এগুলো থেকে আমরা এমপিপিটির সুবিধা পাবো কিনা। সো গাইস, অনেকক্ষণ থেকে বকবক করতেছি, চলেন এখন আমরা এটাকে কানেকশন করি। তো দেখতে পারতেছেন এখানে প্লাস ইনপুট এবং হচ্ছে প্লাস আউটপুট। সার্কিটটিতে কানেকশন করার আগে অবশ্যই ভালো করে চেক করে নেবেন প্লাস মাইনাস, কারণ হচ্ছে যদিও শর্ট সার্কিট প্রোটেকশন আছে, এটি একটু উলটপালট হয়ে গেলেই আমাদের যে মডিউলটি আছে সেটি নষ্ট হয়ে যেতে পারে। তো সেটার জন্য একটু ভালো করে চেক করে তারপরে কালেকশন করে নেবেন। তো প্রথমে হচ্ছে আমি ইনপুটের প্লাস মাইনাস ওয়্যারটি কানেক্ট করে নিয়েছি, তারপরে হচ্ছে আবার হচ্ছে মাইনাস প্লাস কানেক্ট করতে হবে, কারণ হচ্ছে ও পাশেরটা হচ্ছে প্লাস আর মাঝখানেরটা হচ্ছে মাইনাস। মাঝখানের যে পিন দুইটা আছে সেই দুইটা হচ্ছে মাইনাস। অবশ্যই দেখে কানেকশন করে নেবেন। আমরা এটাতে হচ্ছে একটি 24 ভোল্টের যে অ্যাডাপ্টার আছে সেটা থেকে ইনপুট নিয়ে আমরা আসলে টেস্ট করব যে এটাতে আমরা 19 ভোল্ট সোলারের যে 19 ভোল্ট আছে সেটা দেওয়ার পর আমরা এখান থেকে কত এম্পিয়ার পাচ্ছি এবং হচ্ছে এটা থেকে আমাদের লস কত হচ্ছে এবং হচ্ছে এখান থেকে আমরা কত এম্পিয়ার আউটপুট নিতে পারতেছি। সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো কানেক্টর না থাকার কারণেই হচ্ছে আমি ডিরেক্ট হচ্ছে তার সংযোগ দিচ্ছি আমাদের যে কানেক্টর, যে আমাদের যে ভোল্ট মিটারটা আছে সেটার পিনে। তো আমি এখানে প্লাস মাইনাস কানেকশন করার পর দেখতে পারতেছেন আমাদের সার্কিটে পাওয়ার চলে আসছে, সবুজ বাতি ব্লিঙ্ক করতেছে, দেখতে পারতেছেন। তো আমরা যখন হচ্ছে আউটপুটে লোড দেব, কোনো কিছু লোড দেব, তখন কিন্তু এটা অটোমেটিক রেড হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে একটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। সেটা হচ্ছে আমরা যদি ব্যাটারি চার্জ দেই বা কোনো কিছু চার্জ করি তখন কিন্তু এটা থেকে আমাদের যে ব্যাটারি চার্জ ফুল চার্জ সিস্টেমটা সেটা বোঝা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ওয়াট মিটার আমি অর্ডার করার পর ভুল কানেকশন করার কারণে আমার ওয়াট মিটারটি পুড়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি একটি ডিজিটাল মিটার ব্যবহার করব এবং হচ্ছে আমাদের যে ইনপুটের ভোল্টেজটা দেখতে পারতেছেন, ইনপুটের ভোল্টেজ আমাদের প্রায় হচ্ছে 16 ভোল্টের কাছাকাছি আছে এবং হচ্ছে আমরা আউটপুটের ভোল্টেজটা দেখব যে আউটপুটে আমরা কত ভোল্টেজ পাচ্ছি। আউটপুটে আমরা 14 ভোল্ট বা হচ্ছে 12.6 ভোল্ট সেট করে নেব, কারণ হচ্ছে আমরা এখান থেকে লিথিয়াম ব্যাটারি চেক করব যে আসলে লিথিয়াম ব্যাটারিগুলি চার্জ করতে পারতেছে কিনা এবং হচ্ছে কত এম্পিয়ারে আমাদের কারেন্ট নিচ্ছে এবং কত এম্পিয়ারে কারেন্ট আমার ব্যাটারিতে দিচ্ছে। তো দেখতে পারতেছেন আমি হচ্ছে মিটারে সুন্দর করে ভোল্টেজ চেক করে নিলাম এবং হচ্ছে এটি হচ্ছে আমার লিথিয়াম ব্যাটারি। আমরা মূলত হচ্ছে এই ব্যাটারিটি চার্জ করব। এটার জন্য হচ্ছে আমি এখন হচ্ছে আমাদের যে ব্যাটারি যে বাক কনভার্টারটি আছে সেটির ভোল্টেজটা সেট করে নেব। সেটির ভোল্টেজ আমরা 12.80 কাছাকাছি রাখবো, কারণ হচ্ছে একটু ভোল্টেজ বেশি না হলে আবার আপনারা বলবেন যে ভোল্টেজ কম হওয়ার কারণে চার্জ হয়তো দিচ্ছে না। তো এই জন্য হচ্ছে আমি একটু ভোল্টেজ বাড়িয়ে নিচ্ছি। তো আমি 12.80 রাখলাম। রাখার পর হচ্ছে আমি একটি 40 ওয়াটের এলইডি লোড করব। লোড দেওয়ার পরে আমরা আসলে দেখব যে আমাদের এখান থেকে কত কারেন্ট নিচ্ছে এবং হচ্ছে আমাদের ভোল্টেজ কেমন ড্রপ হচ্ছে। তো আমি এখানে 12.80 ভোল্ট রাখছি এবং হচ্ছে ইনপুটে দেখতে পারতেছেন মোটামুটি আমরা 19 ভোল্টের কাছাকাছি দিয়ে রাখছি। তো 19 ভোল্ট দেওয়ার পরে আমরা এখানে রাখছি 12.80 ভোল্ট। যখন হচ্ছে আমরা এলইডিটি লোড দেব তো দেখবেন যে এই যে দেখতে পারতেছেন এলইডি লোড দেওয়ার পরে 12.64 ভোল্টে চলে আসছে। তার মানে আমাদের মোটামুটি 20 ভোল্টের মতো 20 পয়েন্টের মতো ড্রপ করছে। এটা স্বাভাবিক, কারণ হচ্ছে ক্যাপাসিটার থাকে, এখানে ক্যাপাসিটার কারণে একটু ভোল্টেজটা চার্জ হয়ে থাকে। তো আমরা এখন হচ্ছে এটি এম্পিয়ারে সেট করলাম। এম্পিয়ারে সেট করার পর আমরা আসলে দেখব যে আমাদের যে এলইডিটি আছে সেটি কেমন এম্পিয়ার নেয় এবং হচ্ছে আমাদের ব্যাটারিতেও কানেক্ট করব যে ব্যাটারিতে কানেক্ট করার পর আমরা ওখান থেকে কত এম্পিয়ার পাচ্ছি এবং হচ্ছে আমরা আসলে দেখেন যখন হচ্ছে আমরা ব্যাটারিতে কানেক্ট করতেছি তখন অটোমেটিক এখানে লাল বাতিটা ব্লিঙ্ক করতেছে, কারণ হচ্ছে সে বুঝতেছে যে আমরা ব্যাটারিতে চার্জ দিচ্ছি। তো এটার জন্য হচ্ছে এই বাক কনভার্টারে একটা বিশেষ সুবিধা আছে, সেটা হচ্ছে এটি ব্যাটারি প্রোটেকশন আছে আর এবং হচ্ছে মানে যখন হচ্ছে আপনার ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক এটি নীল হয়ে যাবে, বাতিটি সবুজ হয়ে যাবে। তো এখানে দেখতে পারতেছেন আমি ব্যাটারিতে কানেক্ট করার পর আমার এখানে
এম্পিয়ার নিচ্ছে প্রায় 40-47 এম্পিয়ারের মতো। আমার 19 ভোল্ট আছে অ্যাডাপ্টারে, সেখান থেকে 40-47 ভোল্টের মতো, প্রায় 50 ভোল্টের মতো নিচ্ছে। কিন্তু আমাদের যে বাক কনভার্টারটি আছে সেটা আমাদের ব্যাটারিতে আউটপুট দিচ্ছে 36 এম্পিয়ার, মানে 36 পয়েন্ট এম্পিয়ারে। তো ওইখানে 0.47 বা 57 নিচ্ছে, আর এইখানে হচ্ছে 0.36 দিচ্ছে। তার মানে হচ্ছে আমার ভোল্টেজ তো ওভার আছেই, প্লাস হচ্ছে আমার এম্পিয়ার বেশি নিচ্ছে ওইখান থেকে। তো এটা আসলে কাজ করতেছে না ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে। তো আমার কাছে যে আরও 2টি বাক কনভার্টার আছে, আপনারা হয়তো বা বলতে পারেন যে একটি বাক কনভার্টার নষ্ট থাকতে পারে। তো আরও যে 2টি বাক কনভার্টার আছে সেগুলোও চেক করছি। তো দেখতে পারতেছেন যখনই হচ্ছে আমি মিটারটি শর্ট করছি, তখন দেখতে পারতেছেন এখানে প্রায় 3 এম্পিয়ারের মতো দেখাচ্ছে, এবং হচ্ছে আমাদের যে মিটারে সেখানে আবার এম্পিয়ার কম দেখাচ্ছে। তো দেখতে পারতেছেন মোটামুটি আমরা যদি একটু করি, আবার অনেকে বলতে পারেন যে আমাদের যে মিটারের যে ভোল্ট বা হচ্ছে অ্যাডাপ্টারের মিটারটা সেটা নষ্ট, বা সেটা নষ্ট না, কারণ হচ্ছে সেটা আমাদের খালি চোখে এরকম দেখা যায় না, ক্যামেরার কারণে এরকম দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমার ওইখান থেকে 2 এম্পিয়ার বা 2.5 এম্পিয়ার নিচ্ছে, কিন্তু আমার এখানে মিটারে দেখাচ্ছে 3.66 এম্পিয়ার, 68 এম্পিয়ার। তো মোটামুটি 3.5 এম্পিয়ার দেখাচ্ছে, আমার 2 এম্পিয়ার থেকে 3.5 এম্পিয়ার দিচ্ছে। এটা কাজ করতেছে যদিও, তবে আহামরি কাজ করতেছে না। আবার হচ্ছে যখন ব্যাটারি চার্জ দিচ্ছি তখন কিন্তু আমাদের লস করতেছে। ওইখান থেকে দেখেন 52 পয়েন্ট দিচ্ছে, মানে 0.52 দিচ্ছে। আর এখান থেকে আমাদের মিটারে দেখেন 39-40 দিচ্ছে। তার মানে আমাদের কারেন্ট লস করতেছে এই অ্যাডাপ্টার, এই বাক কনভার্টারটি আমার কারেন্ট লস করতেছে। এবং হচ্ছে এটা হিট, যথেষ্ট পরিমাণ হিট হচ্ছে। আমি এইটুক কারেন্ট নেওয়ার কারণে এটা যথেষ্ট পরিমাণ হিট হচ্ছে। এবং হচ্ছে আমাদের যে এলইডিগুলো আছে সেগুলো আমরা জ্বালিয়ে দেখাবো। তো দেখেন এখানে 12.67 ভোল্ট দেখাচ্ছে। আমরা যখন হচ্ছে এটার এম্পিয়ারটা একটু কমাচ্ছি, এম্পিয়ার কমার সাথে সাথে ভোল্টেজও ড্রপ করতেছে। তো আমরা যখন হচ্ছে আবার এম্পিয়ারটা বাড়াচ্ছি তখন কিন্তু আবার হচ্ছে এম্পিয়ারটাও বাড়তেছে। তো এখানে মূল একটা বিষয়, সেটা হচ্ছে আমরা অনেকেই এম্পিয়ারের সাথে তো জানি যে এম্পিয়ারের সাথে ভোল্টেজ সংযোগ থাকে। তো এইখানে একটা বিষয় কি, আমরা যখন হচ্ছে দেখতে পারতেছেন যে এখানে আমরা যখন 1.47-40 এম্পিয়ার নিচ্ছে আমাদের 19 ভোল্ট থেকে, অথচ এখান থেকে আমরা পাচ্ছি 1.11 এম্পিয়ার, মানে 1.11 এম্পিয়ার। তো এটা তো আমাদের অনেক এম্পিয়ারে লস করতেছে। আর এটা আমার মনে হয় না যে সোলার এমপিপিটির ক্ষেত্রে এটা ভালো কাজ করবে, কারণ হচ্ছে আমাদের সোলারের ক্ষেত্রে অটোমেটিক যে সিস্টেমটা সেটা এমপিপিটি করে, সেটার মতো কাজ এটা করতে পারবে না। কারণ আমাদের দুপুরে এক রোদ থাকে, সকালে এক রোদ থাকে, বিকালে আরেক রোদ থাকে, সেটা কিন্তু এটা করতে পারবে না। যার কারণে এটা আমাদের ম্যানুয়ালি বারবার সেট করতে হবে, আর এটা অসম্ভব প্রায়। আর আমরা দেখতে পারতেছি এখান থেকে প্রায় হচ্ছে আমরা 2.5 এম্পিয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে 1.27 এম্পিয়ার পাচ্ছি, এবং হচ্ছে এটা অনেক পরিমাণ গরম হচ্ছে। সো গাইস, আপনাদের একটি ভুল ধারণা আমি ভেঙে দেওয়ার চেষ্টা করলাম। মূলত আমরা হচ্ছে অনেকেই এটি কিনতেছি, কারণ হচ্ছে আমরা অল্প টাকায় এমপিপিটি বানানোর জন্য হচ্ছে এই ধরনের বাক কনভার্টারগুলি কিনতেছি। হ্যাঁ, এই ধরনের বাক কনভার্টারগুলি কিনতে পারি আমাদের নিত্যদিনের অনেক কাজে, ভোল্টেজ কমার জন্য, অনেক হাই ভোল্টেজ থেকে ভোল্টেজ কমার জন্য কাজ করে। কিন্তু আমরা ব্যাটারি চার্জের ক্ষেত্রে আমরা অনেকেই এই ধরনের বাক কনভার্টারগুলি কিনতেছি, এগুলো কোনো কাজ করবে না। আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য। আমরা অনেকেই বাক কনভার্টারগুলি কিনতেছি আর টাকা নষ্ট করতেছি যে আমরা সোলার থেকে আমাদের ব্যাটারি চার্জ করব এমপিপিটির সুবিধার কারণে। তো দেখতে পারতেছেন আমাদের হাতে আরেকটি 20 এম্পিয়ারের আছে, সেটা নিয়েও আমরা আরেকটি নতুন ভিডিও আনবো সোলার থেকে ডিরেক্ট। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।